নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। এই গরমে নানা রকম সবজি পাওয়া যায়। সব সবজি সব বাচ্চারা তো খায় না, কিন্তু এই রকম পাঁচমিশালি তরকারি করে যদি দেওয়া হয় বাচ্চাদেরকে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এতে কি কি সবজি লাগছে চলুন আমরা দেখে নিই। এতে লাগছে বেগুন, বরবটি, পটল, কুমড়ো, পেঁপে, থোর আর আলু। আর দিচ্ছি আমি ডালের বড়া। মটর ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে ওইটার বড়া করে তরকারিতে দেবো। খেতে কিন্তু খুব সুন্দরই হয়। আর কি কি মশলা লাগছে চলুন দেখে নিই। এতে লাগছে গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, চিনি আর ফোড়নের জন্য 5 ফোড়ন। আর সবার শেষে নামানোর সময় আমি দেবো একটু ঘি। এটা খেতে কিন্তু খুব সুস্বাদুই হবে। ভাতের সাথে তো ভালো লাগেই, আর রুটির সাথেও এটা খুব ভালো লাগে। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। আমি গ্যাসটা অন করে তেলটা একটু গরম করে নিয়েছিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর চা চামচের 1 চামচ 5 ফোড়ন। এবার এতে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা একটু ভাজা ভাজা হবে। যতক্ষণ এটা ভাজা ভাজা হয় ততক্ষণ আমি এদিকের গ্যাসটাতে একটু বড়াটা ভেজে নিই। চলুন, বড়াটা ভাজতে গেলে এই ডালটার মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি, দিয়ে আমি বড়াটা ভেজে নেব। এদিকেও গ্যাসটা আমি জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই বড়াটা ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে এইগুলোকে আমি তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে, কষানোও হয়ে গেছে একদম। এবার এতে আমি জল দিয়ে দেবো। একদম হালকা মশলা দিয়ে এই পাঁচমিশালি তরকারিটা খেতে ভালোই লাগবে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো।
নামানোর সময় খালি ঘি দিয়ে দেবো। এটা এখন মিনিট 5-7 মতন হবে, তারপরে খুলে একবার দেখতে হবে, তারপরে না হলে আর একবার চাপা দিতে হবে, দিলে হয়ে যাবে। এটা মিনিট 7 পরে আমি ঢাকনাটা খুলছি। এটা মোটামুটি হয়ে গেছে তরকারিটা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে বড়াগুলো ওগুলো সব দিয়ে দেবো। নুনটা আর ঝালটা একটু আপনারা দেখে নেবেন, নুন ঝালটা তো সবাই একরকম খায় না। এটা হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে এটা আমি একটুখানি ঘিটাকে চারিদিকে করে দিলাম। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে করবেন, আর করে কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার যদি এরকম রান্না আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওটা কিন্তু ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকুন সেই আশাই করব। আজকে এই পর্যন্তই।